আচ্ছা, মোট 7খানা কমেন্ট পড়বো। 1 নম্বর কমেন্ট: নমস্কার স্যার, আমি জানতে চাইছিলাম ডেমো দেওয়ার সময় বোর্ডে তারিখ, ক্লাস, বিষয়, আজকের টপিক এগুলো লিখতে হচ্ছে না সরাসরি টপিকে চলে যেতে হচ্ছে? ডেমো দেওয়ার শেষে ওনাদের থেকে অনুমতি নিয়ে বোর্ড মুছতে হচ্ছে নাকি আমি আমার মতো মুছে দিতে পারি? আচ্ছা, তারিখ, ক্লাস, বিষয় এগুলো সব কিছু লিখতে হবে। লিখতে গিয়ে যদি আপনাকে বলে যে সোজাসুজি টপিকে ঢুকুন, তাহলে আপনি একদম ডাইরেক্ট টপিকে ঢুকছেন। এটা নিয়ে এত হেজিটেট করবার কিচ্ছু নেই। আপনি যেভাবে বাড়ি থেকে শুরু করবো বলে গিয়েছেন, আপনি সেভাবেই কাজ করবেন এবং সেভাবেই চলবেন। আপনাকে যদি মাঝপথে থামিয়ে দিয়ে বলে যে টপিকে ঢুকুন, তাহলে টপিকে ঢুকবেন, একদম সিম্পল। আর একটা জিনিস জিজ্ঞাসা করেছেন যে ডেমো দেওয়ার সময় ওনাদের থেকে অনুমতি নিয়ে বোর্ড মুছতে হচ্ছে নাকি। আচ্ছা, বোর্ড মোছার ব্যাপারটা একান্তই নিজের দায়িত্বের মধ্যে পড়ে। একজন টিচার যখন ক্লাস করাচ্ছেন তারপরে বোর্ডটা মুছে দিয়েই তিনি যাবেন আর কি। হ্যাঁ, তাহলে ওনারা আপনাকে থামিয়ে দিচ্ছেন ঠিকই, কিন্তু থামিয়ে দেবার পরেও তারপর আপনি কি করছেন, বোর্ডটা মুছে দিয়ে আসছেন। এবার যদি ওনারা জোর করেন যে না বোর্ড মুছতে হবে না, চলে এসো, এটা আশা করি বলবে না। হ্যাঁ, আপনাকে থামিয়ে দেওয়া হলো, আপনি ধন্যবাদ স্যার বলছেন এবং আহ, আপনি বোর্ডটা মুছে দিচ্ছেন। ঠিক আছে। নেক্সট কমেন্ট: স্যার, বলছিলাম যে এসএসসি সিলেবাস থেকে কোয়েশ্চেন করছে নাকি যে টপিকটাতে ডেমো দেব সেই টপিকটা থেকেই কেবল কোয়েশ্চেন জিজ্ঞেস করছেন? আমি সবার খোঁজ জানিও না, যেটুকু হবার কথা এবং যেটুকু হচ্ছে বলেও শোনা যাচ্ছে সেটা হচ্ছে ডেমো দেবার পরে ডেমো দেবার মানে ডেমো সম্পর্কিত আনুষঙ্গিক প্রচুর প্রশ্ন করছে। তার মানে এই নয় যে অন্য কিছু ধরবে না। আপনি যে রিটেন পরীক্ষা দিয়েছেন যে সিলেবাসে, সেই সিলেবাস থেকেও প্রশ্ন ধরবে, সিচুয়েশন বেসড প্রশ্ন ধরবে, ট্রেনিংয়ের প্রশ্ন ধরবে। এগুলো খুব বেশি ধরছে না। কমিশন, প্রকল্প, এগুলো থেকে খুব বেশি প্রশ্ন নেই বা খুব কম শুনছি, যদিও সাবজেক্টের উপরে বেশি থাকছে এবং সিচুয়েশন বেসড কোশ্চেনের উপরে জোর বেশি দিচ্ছে। কিন্তু আপনাকে কিন্তু রেডি করে যেতে হবে সবই। কিন্তু ডেমো আপনি যেটা দিচ্ছেন সেটা বিষয়ে প্রশ্ন কিন্তু 100% হবে। তার আনুষঙ্গিক যে সমস্ত প্রশ্ন সেইগুলো কিন্তু আপনাকে কিন্তু ফেস করতে হবে। 3 নম্বর কমেন্ট: রেকমেন্ডেশন লেটারটা কি ইন্টিমেশন লেটারটা একটু জানান কাইন্ডলি। এটা অনেকে প্রশ্ন করেছে। আমি একটি ভিডিওতে বলেছিলাম যে যারা ইন সার্ভিস তাদের যে ভেরিফিকেশন, সেখানে রেকমেন্ডেশন লেটার না বললেও রেকমেন্ডেশন লেটার দেখতে চাইছেন। এবার সেখানে আমি ইন সার্ভিস কথাটা হয়তো মেনশন করিনি, যে কারণে অনেক ফ্রেশার আমাকে জিজ্ঞেস করছেন এই রেকমেন্ডেশন লেটারটা কি। এই রেকমেন্ডেশন লেটারটা শুধুমাত্র ইন সার্ভিসদের জন্য, আপনাদের নয়। এটা নিয়ে আপনাদের কিচ্ছু ভাবতে হবে না। আর রেকমেন্ডেশন লেটার কাকে বলে সেটা ইন সার্ভিসটা জানে, সেটা আমি আর বলছি না। এটুকুই বলছি যে ইন সার্ভিসদের ছাড়া ফ্রেশারদের এই রেকমেন্ডেশন লেটার নিয়ে ভাবার কোনো কিছুর দরকার নেই, ছেড়ে দিন। নেক্সট প্রশ্ন: স্যার, ইন্টারভিউ কল লেটার যেটা, সেটা কি ভেরিফিকেশনের সময় একবারেই দেওয়া হয়েছিল নাকি পরে মেল করেছে আপনাদের, একটু বলবেন? না, কোনো মেল টেল করা হচ্ছে না, আপনি সাইট থেকেই ডাউনলোড করতে পারবেন। ভেরিফিকেশনের জন্য একটা ইন্টিমেশন লেটার এবং তারপরে ইন্টারভিউর জন্য আর একটা ইন্টিমেশন লেটার নেওয়া হচ্ছে। নেক্সট প্রশ্ন: সেলফ ইন্ট্রোডাকশন কি জিজ্ঞেস করছে স্যার? হ্যাঁ, সেলফ ইন্ট্রোডাকশন সবাইকে জিজ্ঞেস করছে, কিন্তু মাঝে কথা কেটে দিয়ে মানে আপনি যখন রানিংয়ে আছেন, কথা বলছেন যখন সেলফ ইন্ট্রোডাকশন সম্পর্কে, আপনার মুখের কথা কেটে নিয়ে সেখান থেকে কোনো প্রশ্ন করছে। এরকম হামেশাই ঘটছে এবং তারপরে কাউকে কাউকে আবার রিজিউম করাচ্ছেন ওখান থেকে, যে আপনি আবার বলুন, কন্টিনিউ করুন, আবার কাউকে অন্য প্রসঙ্গে ঢুকে যাচ্ছে। কিন্তু সেলফ ইন্ট্রোডাকশন কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু হচ্ছে। নেক্সট কমেন্ট: আপনি যে ফ্যাক্টগুলো বললেন সেটা এসডি বায়ো চ্যানেল এর স্যারও বললেন। আপনার আগে ওনার চ্যানেলে দেখেছি। আপনার কন্টেন্ট ইজ গুড, বাট জানি না ব্যাপারটা ফ্যাক্টটা মিলে গেল। তো ফ্যাক্ট যদি ঠিকঠাক হয় এবং ফ্যাক্টের বিশ্লেষণ যদি ঠিকঠাক হয়, তাহলে তো যারা যারা বলছেন, যারা যুক্তি বুদ্ধি দিয়ে কথা বলছেন, তাদের ফ্যাক্ট তো মিলে যাবে, এটা স্বাভাবিক খুব, তাই না? যে কারণে আপনি যে চ্যানেলের নাম করছেন সেই ভিডিওটির সঙ্গে হয়তো আমার ভিডিওর ফ্যাক্টটি মিলে গেছে এবং সেটা তো খুব স্বাভাবিক। প্রত্যেকদিন যে খবরটা হচ্ছে সেই খবরটা দেওয়ার চেষ্টা করছি, ফ্যাক্ট তো মিলবেই। যেটা ঘটেছে আমরা তো বানিয়ে কিছু বলছি না, বা বিশ্লেষণও খুব একটা যে আলাদা হয় তাও হয় না। নেক্সট কমেন্ট: দাদা, আমি একজন ফ্রেশার, কিন্তু আপনার কথার সাথে সম্পূর্ণভাবে একমত যে অভিজ্ঞতার 10 নম্বর যদি পরে যোগ হয় তাহলে নিয়োগ তো দূরের কথা, এই এক্সামটাই টিকবে না। আমি আরও নিশ্চিত যে শেষ পর্যন্ত কিছুই হবে না, কারণ সিঙ্গেল বেঞ্চই শেষ কথা নয়, এরপর ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট, দিল্লি অনেক দূর। এই কমেন্টের কি উত্তর দেবো জানি না, তবে এইটুকু আমার ব্যক্তিগত মত যে 10 নম্বর যদি পরে যোগ হয় তাহলে ইন সার্ভিসরা অনেকেই ছিটকে যাবেন, প্রচুর ইন সার্ভিস ছিটকে যাবেন এবং সেখানে ফ্রেশাররা আসবেন। এবং কমিশন কখনোই চাইবে না 2016 ক্যান্ডিডেটকে চাকরি না দিয়ে, চাকরি ফিরিয়ে না দিয়ে কোনো ফ্রেশারকে নিই। এটা একদম ঠিকঠাক কথা বলেছো। আজকের ভিডিও এই পর্যন্তই। আবার আগামীকালকে সন্ধ্যে 6টার সময় একটি ভিডিও আসবে যেখানে আমি 7টি কমেন্টের উত্তর দেবো মাত্র 4 মিনিটের মধ্যে। ভালো থাকুন, টাটা।